আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা বাংলা সেকেন্ড পার্ট তোমাদের একটি রচনা দেব, হুবহু কমন পাবা সকল বোর্ডের। ঠিক আছে, তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। কোন রচনাটা প্রত্যেকটা বোর্ডে আসবে, 100% কমন পড়বে, শুধু একটা রচনা পড়বা। শেষ মুহূর্তে যারা পড়ো নাই, আজকের এই ভিডিওর মাধ্যমে একটা রচনা দিব, এই রচনাটাই শুধু পড়বা। তুমি মাদ্রাসা বোর্ডের হয়ে থাকো এবং বাংলাদেশের যে কোনো বোর্ডের হয়ে থাকো, একটি রচনা দেব, হুবহু কমন পাবা। এবং রচনাতে তুমি কিভাবে 20-এ 20 পাবা, এই টেকনিকও আজকে শেয়ার করব। সবাই রচনাতে 20-এ 20 পাবা এবং কত পৃষ্ঠা লিখতে হবে সবকিছু আলোচনা করব। সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। আচ্ছা, এখন বলি, এখানে পাঁচটা যে রচনা, তিন ধরনের স্টুডেন্ট আছে। যারা একদম সারা বছর কিছুই পড়ো নাই, যারা মিডিয়ামে পড়ছো, যারা গোল্ডেন এ প্লাস পেতে চাও। যারা গোল্ডেন এ প্লাস পেতে চাও, আমি তোমাদেরকে বলবো তোমরা এই পাঁচটা রচনাই দেখবা। ঠিক আছে, এই পাঁচটা রচনা থেকে যে কোনো একটা থাকবে। আর যারা সর্বশেষ কিছুই পড়ো নাই এবং অল লেভেলের স্টুডেন্টরা শুধু এই রচনাটা পড়বা, কৃষি কাজে বিজ্ঞান। প্রত্যেকটা বোর্ডে আমি 100% বলে দিচ্ছি, তুমি যখন পরীক্ষার হলে যাবা এবং সরাসরি এটা কমন পাবা। পরীক্ষার হল থেকে বের হয়ে তুমি পাবেল স্যারকে মনে করবা। ঠিক আছে, যে কৃষিকাজে বিজ্ঞান 100% বলেছিল, এটা চলে আসছে। এবং কৃষিকাজে বিজ্ঞান নাই, যদি বলে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, মানে বিজ্ঞান সম্পর্কে কোনো কথা থাকলে মনে করবা যে এই রচনাটা তুমি দিয়ে আসবা। ঠিক আছে, আর বাকিরা জাস্ট এক নজরে এগুলো দেখে যাবা, বাকিগুলো বেশি ইম্পর্টেন্ট নেই। কারণ তিনটা রচনা থাকবে, তিনটা রচনা থেকে যে কোনো একটা তোমাকে লিখতে হবে। কয়টা রচনা থাকবে? তিনটি রচনা থাকে, যে কোনো একটি লিখতে হয়। অর্থাৎ এখান থেকে আমি যে পাঁচটা বলছি, এখান থেকে তিনটা আসবে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, এবং 100% আমি বলে দিচ্ছি, তোমরা জাস্ট এটা পড়ে যাবে শেষ মুহূর্তে যারা দেখতেছো। এবং প্রত্যেকটা বোর্ডের, সকল বোর্ডের সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ফলো দিয়ে রাখতে পারো। ঠিক আছে, এখন কথা হচ্ছে রচনাতে তুমি কিভাবে 20-এ 20 পাবা। কিছু টেকনিক আছে, কিছু টপিকস গুলো তোমাকে ধরে ধরে পড়তে হবে এবং রচনা কিছু স্টেপ দিতে হবে তোমাকে। ঠিক আছে, রচনায় কিছু স্টেপ দিতে হবে। সর্বপ্রথম তুমি যেটা লিখবা, উপরে নামটা লিখবা। লেখার পর এখন রচনা কত পৃষ্ঠা লিখতে হয়, শুরুতে ভূমিকা লিখবা। এই যে প্রথম নম্বর স্টেপ হচ্ছে ভূমিকা লিখতে হবে। ঠিক আছে, ভূমিকা তুমি সর্বোচ্চ 2 থেকে 3টা লাইন লিখবে, এর উপরে লিখবা না। ঠিক আছে, আচ্ছা, এরপরে এইটার বিভিন্ন প্রকার আছে। হুম, কৃষিকাজে বিজ্ঞান লেখার বিভিন্ন স্টেপ আছে। রচনাতে যে যত স্টেপ দিবে সে তত নাম্বার বেশি পাবে। এখন কত হচ্ছে রচনা স্যার কত পৃষ্ঠায় লিখবো আমরা, রচনা আমরা কত পৃষ্ঠায় লিখবো। আমি বলি, তুমি সবকিছু আনসার করার পর রচনা তুমি সর্বশেষ লিখবা, কমপক্ষে 10 পৃষ্ঠা লিখবা। কমপক্ষে 10টা পৃষ্ঠা লিখতে হয়। কয় পৃষ্ঠা? কমপক্ষে 10 পৃষ্ঠা রচনা লিখতে। এখন অনেকের লিখা স্পিড নাই, সে কিন্তু 10 পৃষ্ঠা রচনা লিখতে পারবে না। কথা বুঝছো? সো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, তোমরা যে যতটুকুই পারো অন্তত পক্ষে তুমি 5 পৃষ্ঠা লিখবাই, 5 পৃষ্ঠা লিখবাই। ঠিক আছে, সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রচনায় কিভাবে তুমি স্টেপ বানাবা এবং কিভাবে টেকনিকে লিখবা 10 পৃষ্ঠা। 10 পৃষ্ঠা তো মাত্র 5 পাতা হয়। তুমি সর্বোচ্চ যারা গোল্ডেন এ প্লাস পেতে চাও, তোমাদের 10 পাতা লিখতে হবে, অর্থাৎ 20 পৃষ্ঠা যে লিখবা 100% সে মানে 20-এ 20 পাবা। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হচ্ছে রচনার ভিতরে কিছু স্টিপ দিতে হয়, মানে যেটাকে বলা হয় কিছু চন্দ্র লিখতে হয়, অনেক কিছু লিখতে হয় রচনার ভিতরে। যারা এই ধরনের চন্দ্রগুলো ইউজ করবে তারা নম্বর বেশি পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরেও এই রচনা যাদের কাছে নাই, কৃষিকাজী বিজ্ঞান অনেকের গাইডে থাকে না, অনেকের মানে বিভিন্ন টেস্ট পেপারে থাকে না, যাদের কাছে নাই ইনবক্স করতে পারো, কমেন্ট করতে পারো, তোমাদেরকে আমরা রচনা দিয়ে দিব। দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। আর তোমাদেরকে বলে রাখি, 100% একদিনে পাশের কোর্সে যারা ভর্তি হতে চাও, 100% এবার এই ভিডিওটা দেখো। সকল বোর্ডের, তুমি যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো, এবছর যে ম্যাথ নিয়ে টেনশনে আছো, তারপর গণিত এমসিকিউ সিকিউ নিয়ে টেনশনে আছো, ইংরেজি নিয়ে টেনশনে আছো, সবকিছু নিয়ে টেনশনে আছো, মাত্র একদিনের কোর্সে ভর্তি হতে এখনই যোগাযোগ করো।